নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তো এক এক করে আপডেটগুলো শুরু করি সময় নষ্ট না করে। সবার প্রথমে আপনাদেরকে আরমান্দো সাডিকুর আপডেটটা দিই। আরমান্দো সাডিকু, যাকে নেওয়ার এতদিন ধরে চেষ্টা করছিল পাঞ্জাব আর কেভিএফসি, তাদের দুজনের নাকের ডগা দিয়ে আরমান্দো সাডিকুকে তুলে নিয়ে গেল এফসি গোয়া। আমরা আগেও জানি এফসি গোয়ার কাছে কিন্তু ভালো কোচ আছে, মোনোলো মার্কোয়েজ রোকা, খুব ভালো প্লেয়ারদেরকে বোঝাতে পারে। তো মোনোলো মার্কোয়েজ খুব সুন্দরভাবে আরমান্ডো সাডিকুকে বুঝিয়েছে তার দায়িত্ব, দলে তার ভূমিকা কী হবে, তাকে নিয়ে কীরকম পরিকল্পনা করেছে এফসি গোয়া। তো সমস্ত দিক ভালোভাবে বোঝানোর পরে কিন্তু আরমান্ডো সাডিকু তিনি পুরোপুরি অ্যাগ্রি করে গেছিলেন যে তিনি এফসি গোয়াতেই সই করবেন। এবং বলতে পারি খুব কম, মানে 2-3-4 দিনের কনভারসেশনেই কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি আরমান্দো সাডিকু কনফার্ম করে নিয়েছে এফসি গোয়াকে, যে এফসি গোয়াতেই আমি সই করব। অর্থাৎ আরমান্ডো সাডিকু আলবেনিয়ার এই স্ট্রাইকার, যিনি লাস্ট সিজন মোহনবাগান দলের চ্যাম্পিয়ন দলে ছিলেন, স্কোয়াডে ছিলেন, খেলেওছেন, গোলও করেছেন। তো সেই আরমান্ডো সাডিকু এই স্ট্রাইকারটাকে কিন্তু সই করলো এফসি গোয়া। অর্থাৎ আরমান্ডো সাডিকু, তাকে অনেক বেস্ট অফ লাক। আশা করব তিনি মোহনবাগানে যেমন ভালো খেলেছিলেন সেরকম ভালো এফসি গোয়াতেও খেলবেন। অর্থাৎ প্রথম আপডেটটা হচ্ছে সাডিকু তিনি এফসি গোয়াতে চলে গেছেন। দ্বিতীয় আপডেট, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো খবর, কারণ জিকসন সিং অলমোস্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে, খালি অফিসিয়াল আপডেটটুকুই বাকি আছে। তো জিকসন সিং তিনি কবে ইস্টবেঙ্গল প্র্যাকটিস সেশন জয়েন করবেন? দেখুন, ইস্টবেঙ্গল কিন্তু জিকসন সিংয়ের অফিসিয়াল আপডেটটা বলে দেওয়ার পরেই কিন্তু জিকসন সিং তিনি অফিসিয়ালি যখন অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তারপরেই তিনি 2-3 দিনের মধ্যে কিন্তু প্র্যাকটিস সেশন জয়েন করে নেবেন। তাই আশা করছি খুবই তাড়াতাড়ি জিকসন সিং ইস্টবেঙ্গল দলে কিন্তু যুক্ত হয়ে যাবেন। ভালো খবর এটা ইস্টবেঙ্গলের জন্য, কারণ ইস্টবেঙ্গল এই বছর কিন্তু দারুণ দল তৈরি করছে। ইস্টবেঙ্গলের একটা প্লেয়িং 11 কী হতে পারে আপকামিং সিজনের জন্য, সেটার একটা ভিডিও অবশ্যই বানাবো। তো আপাতত ইস্টবেঙ্গল কিন্তু ভালো দল গঠন করছে, এইটুকুনি জেনে রাখুন। এইবারে আপনাদেরকে বলি, মাদি থালাল তিনি কিন্তু গতকাল ইস্টবেঙ্গল দলে যুক্ত হয়ে গেছিলেন এবং সবথেকে বড় কথা, বিকেলের প্র্যাকটিসে আমরা কিন্তু মাদি থালালকে দেখেছি। অর্থাৎ বলতেই পারি মাদি থালাল তিনি কিন্তু সুপার ফিট, পুরোপুরি 100% ফিট প্লেয়ার। কারণ এসেই সেদিনকারেই প্র্যাকটিস সেশন জয়েন করে নিয়েছেন, মানে বুঝতেই হবে যে মাদি থালাল তিনি কিন্তু ফিট প্লেয়ার আছেন, তার কোনো রকম ইনজুরি বা কিছু নেই। অর্থাৎ প্রথম দিনেই কিন্তু মাদি থালাল প্র্যাকটিস করতে নেমে গেছেন এবং হিজাজি মার তিনিও কিন্তু গতকাল প্র্যাকটিস করতে নেমে গেছিলেন। অর্থাৎ ভালো খবর হচ্ছে যে ইস্টবেঙ্গল দল কিন্তু আবার পুরোপুরি প্রিপারেশন নিচ্ছে ডুরান্ড কাপের জন্য। লাস্ট সিজন ইস্টবেঙ্গলের কিন্তু ডুরান্ড কাপ ভালো গেছিলো, গ্রুপ টপ করেছিল, সেখান থেকে ফাইনালে প্রবেশ করেছিল। অর্থাৎ ইস্টবেঙ্গল তারা কিন্তু আরও একবার ডুরান্টের জন্য সঠিক সময় পদক্ষেপ নিচ্ছেন, সঠিক সময় প্র্যাকটিস করছেন। এইবারে বলি তাহলে মোহনবাগান কবে ডুরান্টের প্র্যাকটিস করবে? মোহনবাগান সিনিয়র টিম বলে দিয়েছে 29শে জুলাই দিয়ে প্র্যাকটিস করবে এবং মোহনবাগানের হেড কোচ হোজে ফ্রান্সিসকো মলিনা, তো তিনি কিন্তু 24 থেকে 25শে জুলাইয়ের মধ্যে ইন্ডিয়াতে চলে আসবেন। আমি বলবো মোহনবাগান তারা কিন্তু আবার খুবই ডিলে করছে ডুরান্ড কাপের জন্য। কারণ আমরা যদি দেখি লাস্ট সিজন মোহনবাগান তারা কিন্তু কোয়ালিফাই করতে পারতো না নকআউট স্টেজে, মানে কোয়ার্টার ফাইনালে, গ্রুপ থেকেই ছিটকে যেত। কারণ এই বছরও কিন্তু একই নিয়ম, 6টা গ্রুপের টপ টিম তারা সরাসরি কোয়ালিফাই করবে এবং 6টার মধ্যে 2টো বেস্ট, সেকেন্ড বেস্ট টিম তারা কিন্তু মানে কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য। লাস্ট সিজন কিন্তু একটুর জন্য মোহনবাগান বেঁচে গেছিলো, আর যদি একটা গোল করতে পারতো মোহামেডান তাহলে কিন্তু মোহামেডান কোয়ালিফাই করে যেত। অর্থাৎ মোহনবাগানকে কিন্তু ডুরান্ড কাপকে আরেকটু সিরিয়াস নিতে হবে। লাস্ট সিজন অবশ্যই মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু মোহনবাগান গ্রুপ স্টেজ থেকে ফুটে যেত যদি জামশেদপুরের বিরুদ্ধে আর একটা গোল করে নিত মোহামেডান, তাহলে কিন্তু মোহামেডান কোয়ালিফাই করতো মোহনবাগানের জন্য। তাই মোহনবাগানকে বলবো একটু সিরিয়াস থাকতে হবে ডুরান্ড কাপের জন্য। কারণ লাস্ট সিজন কিন্তু অবশ্যই মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু একটুর জন্য কিন্তু চ্যাম্পিয়ন অন্য কেউ হয়ে যেতে পারতো। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে ডুরান্ড কাপে মোহনবাগানের স্কোয়াড কেমন হতে পারে সেটা বলি। ডুরান্ড কাপে মোহনবাগানের স্কোয়াড নিয়ে কিন্তু অনেকটাই বড় ঘোষণা করেছেন হোজে ফ্রান্সিসকো মলিনা, মোহনবাগানের কোচ। মলিনা তিনি বলেছেন
যে মোহনবাগান এই বছর ডুরান্ড কাপে পুরোপুরি জুনিয়র টিম পাঠাবে না, জুনিয়র এবং সিনিয়রের একটা মিক্সার টিম মোহনবাগান খেলাবে। এইটুকুনি কনফার্ম হয়ে গেছে। মোহনবাগান প্রথম ম্যাচ কিন্তু জুনিয়র টিম পাঠাবে, প্রথম ম্যাচ সিনিয়র টিম প্লেয়ার খেলবে না। কারণ সিনিয়র খেলবে কি করে? সিনিয়র টিম যদি 29 তারিখ যদি শুরু করে প্র্যাকটিস, তাহলে 27 তারিখ কি করে ম্যাচ খেলবে? অর্থাৎ প্রথম ম্যাচটা কিন্তু মোহনবাগান জুনিয়র প্লেয়ার খেলবে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। মোহনবাগানের সেকেন্ড ম্যাচ আছে 8 তারিখ, 8ই অগাস্ট। অর্থাৎ মোহনবাগান কিন্তু সেই ম্যাচে কিন্তু সিনিয়র আর জুনিয়র টিম মিলিয়ে কিন্তু নামাতে পারে। অর্থাৎ মোহনবাগান প্রথম ম্যাচটা জুনিয়র টিম খেলাবে, সেকেন্ড ম্যাচটা জুনিয়র সিনিয়র টিম। হয়তো থার্ড ম্যাচ যেহেতু ডার্বি আছে, সেই ম্যাচ থেকে কিন্তু হয়তো সিনিয়র টিম প্লেয়াররাই খেলবে। এবং হোজে ফ্রান্সিসকো মুলিনা তিনি কিন্তু জানিয়েছেন মোহনবাগান ডুরান্ড কাপে মানে এক ম্যাচে 3টে বিদেশি কনফার্ম খেলবেই। অর্থাৎ আপাতত 3টে বিদেশি কনফার্ম করেছে হোজে মলিনা। অর্থাৎ বলতে পারি যে ডুরান্ড কাপে এই বছর মোহনবাগান জুনিয়র আর সিনিয়র প্লেয়ারের একটা মিক্সার দল নামাবে। তো দেখা যাক ডুরান্ড কাপে এই বছর মোহনবাগান কি করতে পারে। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে কেরালা ব্লাস্টার, তারা কিন্তু সই করেছে মিলোস ভার্জানজিনকে। ইনি একজন 28 বছরের সেন্টার ব্যাক, মার্কেট ভ্যালু 2 কোটি এবং সার্বিয়া ন্যাশনালিটির প্লেয়ার, উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। ভালো প্লেয়ার সই করেছে কেরালা। আমি বলবো এই প্লেয়ারটা কিন্তু কেরালার ডিফেন্স অনেক মজবুত করবে। ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং সবথেকে বড় কথা হাইট ভালো, এবং তিনি কিন্তু গোল অ্যাসিস্ট দুটোই করতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সমস্ত টিমই এমন সেন্টার ব্যাক চাইছে, সে কিন্তু যে উঠে কিন্তু গোল অ্যাসিস্ট করতে পারে সেরকম সেন্টার ব্যাকে চাইছে। অর্থাৎ বলবো মিলস ভালো প্লেয়ার সই করছে কেরালা ব্লাস্টার, এবং আমি শিওর যে কেরালা দলকে অবশ্যই এই প্লেয়ারটা কিন্তু ভালো একটা ডিফেন্সের স্টেবিলিটি দেবে এবং ডিফেন্সে মজবুতি আনবে এই প্লেয়ারটা কেরালার জন্য। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে বেঙ্গালুরু এফসির আপডেট। বেঙ্গালুরু তারা কিন্তু অফিসিয়ালি সই করে নিয়েছে পেদ্রো কেপোকে। যদি আমাকে বলেন, আমি যদি বেঙ্গালুরু এফসির ফ্যান হতাম, তাহলে কিন্তু আমি মোটেও হ্যাপি থাকতাম না এই সইটাতে। আমি যদি বেঙ্গালুরুর ফ্যান হতাম, এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, কারণ আমি বলবো আরও বেটার প্লেয়ার অপশান ছিল বেঙ্গালুরুর কাছে। পেদ্রো কেপো, তার একটু ডিটেলস বলে দিই। বয়স 33, মানে বয়স অনেকটাই হয়ে গেছে। ইনজুরি লাগে, প্রায় ঘন ঘন ইনজুরি লাগে। সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার, স্প্যানিশ, মার্কেট ভ্যালু 80 লক্ষ টাকা, 80 লাখ। আমি বলবো বেঙ্গালুরু এফসি তারা কিন্তু পেদ্রো কেপোকে সই করেছে, কিন্তু বেঙ্গালুরুর কাছে কিন্তু আরও ভালো ভালো অপশান ছিল। আমি বলবো এই সইটাতে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। আমি বেঙ্গালুরু থেকে আরেকটু ভালো প্লেয়ার আশা করেছিলাম। দেখুন, আমি প্লেয়ারটাকে কিন্তু ছোটো বা বলছি না। আমি যদি বেঙ্গালুরুর ফ্যান হতাম, তাহলে আমার কীরকম সেটা আমি আপনাদেরকে বলছি। আমি চাইতাম যে বেঙ্গালুরু আরও একটু ভালো প্লেয়ারের জন্য ঝাঁপাক, কারণ ইন্ডিয়ান সুপার লিগের স্ট্যান্ডার্ড কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাই এইবার কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ক্লাবকে আরেকটু ভালো বিদেশির দিকে ঝাঁপাতে হবে। শুধুমাত্র বিদেশির কোটা পূরণ করার জন্য বিদেশি আনা কিন্তু আমার মনে হয় না এটা উচিত হবে। তো যাই হোক, বেঙ্গালুরুর জন্য বেস্ট অফ লাক বলবো পেদ্রো কেপোকে। আশা করবো তিনি বেঙ্গালুরুর জন্য ভালো খেলবেন, বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন বানাবেন। এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তবে আমি বলবো যে দেখা যাক পেদ্রো কেপো কী করে। হয়তো আমি ভুল হতেও পারি, তিনি ইন্ডিয়ান কন্ডিশনে এসে ভালো খেলতে পারেন, কেউ জানে না। তবে পার্সোনাল ওপিনিয়ন আমার কিন্তু অতটা আমি খুশি হব না যদি আমি বেঙ্গালুরু এফসির ফ্যান হতাম। তাহলে বন্ধুরা, আজকের আপডেটে কিন্তু এতটাই বলার ছিল। আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।